নালেঝোলে খাদ্য মেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাঞ্চন মল্লিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। জোরদার হাততালি দেবেন কাঞ্চনদার জন্য। কাঞ্চনদা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, আমাদের দমদম নালেঝোলে খাদ্য মেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা আমাদের টলিউডের অন্যতম অভিনেতা, আমাদের সকলের প্রিয় কাঞ্চন মল্লিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সমস্ত অডিয়েন্সের পক্ষ থেকে জানাই একটা জোরদার হাততালি কাঞ্চনদার জন্য। এবং আমরা কাঞ্চনদাকে এই মঞ্চে পাবো মেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা টলিউডের বিখ্যাত অভিনেতা, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের মনের মানুষ কাঞ্চন মল্লিক। কাঞ্চনদার জন্য একটা জোরে হাততালি চাইব সবার জন্যে। এবং আমাদের এই মঞ্চ এখন তৈরি, মিউজিশিয়ানসরা তাদের ব্যালেন্স করে নিয়েছেন। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সঙ্গীত শিল্পীদের, যারা এই মঞ্চে এই সাংস্কৃতিক মঞ্চ। ধন্যবাদ প্রিয়দা, আপনারা যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে রয়েছেন। নালেঝোলে দমদম খাদ্য মেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিশিষ্ট বলবো কাঞ্চনদা, বিশিষ্ট নয়, একদমই আমাদের ঘরের মানুষ এবং যাকে আমরা সব সিনেমাতে মোটামুটি দেখি হাসানোর জন্য, যে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে, ওয়ান অ্যান্ড অনলি কাঞ্চন মল্লিক। কাঞ্চনদাকে এই মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালির মধ্যে দিয়ে কাঞ্চনদাকে নালেঝোলে দমদম খাদ্য মেলায় আসার জন্য একদম কাঞ্চন মল্লিক, কাঞ্চনদা এবং শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আমি তাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। আর আমি বেশি বকবক করবো না, সন্ধ্যেবেলা থেকে প্রচুর বকেছি। এবার আমি কাঞ্চনদাকেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছে, কাঞ্চনদা রয়েছে। নমস্কার। প্রথমে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসলে আপনাদের এই নালেঝোলে উৎসব, নালেঝোলে দেখতে দেখতে 11 বছরে পা দিল। এবং আমার মনে পড়ে সেই প্রথম বছরের কথা, যখন এই মেলার মূল পৃষ্ঠপোষক শ্রী ব্রাত্য বসু মহাশয়, আমার বন্ধু, না আমি ওই বিধায়ক, মন্ত্রী, মাননীয় মন্ত্রী সবই ঠিক আছে, সেটা তো ওনার সরকারি পদ, কিন্তু নাট্যকর্মী হিসেবে আমি একজন নাট্যকর্মী, তিনিও একজন নাট্যকর্মী। সেই জন্য তিনি আমাকে প্রথম বলেন যে নালেঝোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে। এবং প্রথমেই আমার খুব হাসি পায়, কেননা আজকে রাজার চেহারা 40 কেজি কম। রাজার উচিত ছিল, যখন রাজা প্রায় 100 কত কেজি ওজন ছিল, প্রায় 65 হবে, তখন ওর উচিত ছিল নালেঝোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার। তো সেইখানে আমায় করা হয়। এবং আমি আপনাকে বলে রাখি, খাদ্য দুরকমভাবে হয়। একজন যে খাদ্য তৈরি করে আর একজন খাদ্য রসিক, যে খাদ্যটা খায়। এই দুজনের পারস্পরিক সম্পর্ক না থাকলে হয় না। আর আজকে যে মূল আহ্বায়ক এই নালেঝোলের, আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আমি মানে যা হয়, কিছু কিছু মানুষের না ভালো নাম জিজ্ঞেস করতে হয়, কেননা ফুচুদাই হয়। ফুচুদার নামটা ওই জন্যই হয়। ফুচুদা শুধু খান না, ফুচুদা খুব ভালো রান্না করেন। এটা হয়তো কেউ জানেন না, ফুচুদার হাতে রান্নাটাও কিন্তু খুব সলিড। ওই জন্য আর আমাকে প্রথমে বলা হয় নালেঝোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে। তাও কে? কাঞ্চন মল্লিক আর অম্বরীশ ভট্টাচার্য। একজন দুর্ভিক্ষের কারণ আর একটা দুর্ভিক্ষের ফলাফল। এবং আমি জিজ্ঞেস করেছিলাম, ফুচুদাকেও জিজ্ঞেস করেছিলাম, ব্রাত্যকেও জিজ্ঞেস করেছিলাম যে আমি কেন। তখন একটা কথা আছে, মানে আমার নয়, প্রবাদ, যে সরু হারে গরু ধরে। এটা আমার নয়, এটা প্রবাদ। তো কোথাও দেখে মনে হয়েছিল আমি হজম করতে পারি। এবং তার সঙ্গে অম্বরীশ ভট্টাচার্য, এবং দুজনে মিলে আমরা 4 নম্বরে, তখন ছোট্ট জায়গা, ছোট্ট পরিসর, ছোট্ট মাঠে হয়। এবং আপনাদের ভালোবাসা, আপনাদের জনপ্রিয়তা এবং আপনাদের আশীর্বাদে আজকে নালেঝোলে যখন আমি ওইখান থেকে ঢুকছি, তখন আমি প্রথমেই বলেছিলাম এটা নয়, গলির মধ্যে। তখন আমাকে যিনি নিয়ে এসছেন তিনি বলছেন, না দাদা ভুল করছেন, এখন আর 4 নম্বরের ভেতর হয় না, এখন এইখানে হয়। তো সেই জন্যই আমি বলছি যে আমাদের নালেঝোলের সংসার অবয়বে বেড়েছে, পরিমাণে বেড়েছে, স্টলে বেড়েছে, আপনাদের নালেঝোলে বেড়েছে, আপনাদের খিদেতে বেড়েছে, রসনায় বেড়েছে। এবং আমি সত্যি কথা বলতে গেলে এখানে এসে আগে জিজ্ঞেস করছিলাম, যা হয় লোকেরা জিজ্ঞেস করে অনুষ্ঠান কখন দাদা, কি আছে দাদা। আমি তখন খালি দেখছি, আছে এইখানে ডিমওয়ালা আছে, তারপরে ভীমনাগ আছে, তারপরে এখানে ভোজন বিলাসী আছে, এদিকে আছে, ওদিকে আছে, জয়নগরের মোয়া আছে। এবার আমি গিয়ে ও আমাকে ব্রিফ কী দেবে, আমি বলছি হ্যাঁ রে
পিঠের স্টলটা কোথায় রে? হ্যাঁ, আবার বলছি হ্যাঁ রে, বিরিয়ানি কে দিল রে? এইগুলো যদি হয় তাহলে কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বুঝতেই পারছেন। তবে একটাই কথা বলবো, যে নালে ঝোলের দৌলতে কিনা জানি না, আজকে বেশ ঠান্ডাটা থাকলে না আমার খুব ভালো লাগে। এই যে বল বেরিয়ে যাবে না, এই ঠান্ডা চলে গেল চলে গেল চলে গেল, হঠাৎ আবার ফিরে এলো ফিরে এলো ফিরে এলো, এই ঠান্ডাটা থাকলে আমার খুব সত্যিই খুব ভালো লাগে। এই যে আজকে এত সুন্দর একটা জ্যাকেট, তার উপরে প্রচুর ঠান্ডা লাগে না, প্রচুর আজকে হাফাতা পরে এসছে, আমার লাগে না লাগলেও লাগে, একটু গরম লাগছে কিন্তু হাইনেক পরেছি, জ্যাকেট পরেছি, তার কারণ আমাকে একটু মোটা মোটা লাগছে, লাগে। এখন নাকি শুনি অনেকেই বলেন আমার নাকি গায়ে লেগেছে, সত্যি লেগেছে? কোথায় লেগেছে দাদা আমি জানি না, বিশ্বাস করুন জানি না, তবে লোকেরা বলে কি লেগেছে। মধ্যপ্রদেশে যদি লেগে থাকে ওটা আপনাদের চোখের ভুল, শীতকাল ফুলকপি বাঁধাকপি পড়ছে তো ওটা গ্যাস বেরিয়ে যাবে তার ঠিক। কিন্তু জানেন যখন মানে আমাদের চেহারাটা যখন আগের ফরম্যাটে ছিল, যখন চারানা কম ছিল, তখন কিন্তু কেউ আওয়াজ দিতে ছাড়েনি। আপনারাই বলেছেন খ্যাংরা কাটি, বাদুর, ঝাঁটার কাটি, কাঞ্চনটা কোনো দিন উড়ে যাবে, এই নানান রকম পকেটে ঢিল নিয়ে ঘোর, এরকম সব আওয়াজ দিয়েছে। তখন মানে যা হয় জানবেন, ছেলের চেহারা খারাপ হলে সব থেকে দুঃখিত হন মা। আমার মা সবসময় দুঃখিত হতেন, বলতেন যে সত্যি ছেলের কি চেহারা হয়ে গেছে, কি খারাপ। আচ্ছা সত্যি তো মানতে হবে, আমার বাড়িতে একটা বড় আয়না ছিল জানেন, আমি চান করার পর কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম না, মানে একেবারে অদ্ভুত, নিজেকে দেখে নিজের ভয় লাগতো যে কেন আছি, কি করে আছি, এইসব প্রশ্ন মনের মধ্যে জাগতো। এবং বিশ্বাস করুন যখন গরমকালে এই চেয়ারের উপরে একটা টি শার্ট পরে বেরোতাম, মনে হতো না টি শার্টটা হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে, সত্যি মনে হতো। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা খুব তখন দুঃখ পেতেন। যা হয় মায়ের মন তো, সব মায়েরাই ভাবেন যে ছেলের চেহারা হবে, যে তোমাকে আমি দাঁড় করিয়ে রাখবো, তোমাকে দাঁড় করলে আমার খারাপ লাগছে, ঠিক আছে, বল চেহারা হবে নাকি সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন, হয় কখনো? আমার মনে হয় আমার চেহারাটা অনেকটাই অ্যাম্বাসেডার গাড়ির মতো বা মহেন্দ্রলাল দত্তের ছাতার মতো, এক মডেল চলে আসছে জানেন। হ্যাঁ সত্যিই তাই। আর কি হয়, এই চেহারা নিয়ে অনেক অনেক কথা বলে, কিন্তু বিশ্বাস করুন এইরকম শীতকালে এরকম 4-5 পিস পরে বেরোই, তখন কিন্তু আমার চারানা মোটা মোটা লাগে। এবং সত্যি কথা বলতে প্রথমে খুব খারাপ লাগতো যে চেহারা নিয়ে সবাই বলে ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি মাকে বলেছিলাম, মা দেখো এই চেহারার জন্য তুমিও দায়ী নয়, আমিও দায়ী নই, বাবাও দায়ী নন। এই চেহারার জন্য আমার সত্যি মনে হয় যদি কেউ দায়ী থাকেন ওপরে ভগবান, একেবারে ফিরে তাকাননি, একেবারে ফিরে। আমার মনে হয় যখন তৈরি করছিলেন না, মুড হেভি খারাপ ছিল, মানে ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার, এ দেখুন স্যার যেটা বানিয়েছেন স্যার একদম ঠিকঠাক বানাননি, একদম কাটমা মেরেছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার, একটু চেক করুন স্যার, হ্যান্ডিক্যাপ মাল হয়ে গেছে স্যার, পাঠাবেন না। ভগবানের মুড খারাপ হচ্ছে, যা 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 হয়েছে চল ডেলিভারি কর ডেলিভারি কর ডেলিভারি কর। এখনো বলি ভগবান বাহ, একটা ডিফেক্টিভ মাল পাঠিয়ে দিলে। কই ক্যাটরিনা কাইফকে তো কোনোদিন একবার ওরম ভাবে পাঠিয়ে দিলে না? সুন্দরী মহিলাদের দিকে কত নজর, আর আমার দিকে একটু নজর নেই। একটা নাক দিয়েছে দেখুন, মনে হয় সাঁড়াশি সামনে লটকাচ্ছে। আগে যে গালটা ছিল, আগের 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 ছবিটা মনে করে দেখুন, ওটা গাল না চোষা পাটালি আপনি বুঝতে পারবেন। আপনারা বলেন গায়ে লেগেছে, ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, হাতটা আমরা মরার বয়স হয়ে গেল এখনো হাফ ইঞ্চি বাড়েনি, আপনারা বলেন গায়ে লেগেছে। কম অপমান আমাকেও সহ্য করতে হয়নি। এখানে আমার যারা রোগা রোগা বন্ধুরা রয়েছেন তারা জানেন কত কথা শুনতে হয় একটা রোগা ছেলেকে। রোগা ছেলের স্বাস্থ্য জোটে না, আর যতই বলি সামনে সরস্বতী পুজো, মা সরস্বতীর নাম করে মিথ্যে কথা বলবো না, বান্ধবীও জোটে না। কলেজে যখন পড়তাম আমিও দাঁড়িয়ে থাকতাম, যদি কোনো সুন্দরী ছাত্রীরা আমার দিকে তাকাতো আমিও হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, যেই আমাকে দেখতো সঙ্গে সঙ্গে বলতো শেফালি চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। খারাপ লাগতো, কি করবো বলুন, কিছু কিছু হ্যান্ডিক্যাপ কোটা তো থেকেই যায়। কিন্তু এইটুকু হলপ করে বলতে পারি, আমি রোগা চেহারায় যা সুবিধে পেয়েছি, আমি চ্যালেঞ্জ রাজার মতো মোটা ছেলেরা তা পায় না। চেহারাটা দেখুন, আয় আয় এদিকে